এই সাপ্লাই সিস্টেমের মধ্যে কোথায় কি সমস্যা হয়েছে অতি দ্রুত আপনারা একটা তদন্তি কমিটি করেন। ওই তদন্ত কমিটিতে এই সংশ্লিষ্ট সব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরকে ইনক্লুড করে একটা তদন্ত কমিটি করেন। সেখানে অটোগ্যাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকবে, ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকবে, লোহাবের প্রতিনিধি থাকবে, সব মিলে একটা তদন্ত কমিটি গঠন করে এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। এবং আমাদের আপনারা অপারেটরের মাধ্যমে আমাদের এই 10% যে চাহিদা টোটাল এলপিজি আমদানির বা কনজামশনের 10% চাহিদা অটোগ্যাস সেক্টরে, এই অটোগ্যাস সেক্টরের 10% চাহিদা অপারেটরের মাধ্যমে সরবরাহের ব্যাপারটা আপনারা নিশ্চিত করেন। এটা আমার মনে হয় গভর্নমেন্ট অথরিটি, বিইআরসি এবং জ্বালানি মন্ত্রণালয়ের জন্য কোনো কঠিন কাজ হবে না। তো এটা আপনারা করতে পারলে আমাদের এই সমস্যাটা কিছুটা হলেও সমাধান হবে। থার্ড হলো, আপনারা জানেন সারা বিশ্বে জ্বালানি একটা সবচেয়ে কি আইটেম হলো জ্বালানি একটা দেশের উন্নয়নের জন্য। সারা বিশ্বের এই জ্বালানি সেক্টর কিন্তু বেশিরভাগই প্রাইভেট কোম্পানির মাধ্যমে পরিচালিত হয় উন্নত বিশ্বেও, কিন্তু গভর্নমেন্ট অথরিটি এখানে বিরাট একটা রোল প্লে করে, যাতে করে সারা বিশ্বের বিভিন্ন সোর্স থেকে কম দামে, কম ট্রান্সপোর্টে এবং সহজলভ্যভাবে আমাদের ভোক্তাগণ জ্বালানি পাইতে পারে। এখানে কিন্তু গভর্নমেন্টের বেশ কিছু কাজ করার সুযোগ আছে, যেটা আমাদের দেশে হয়তো হয়ে ওঠে না। প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলেও গভর্নমেন্ট অথরিটি যাতে প্রত্যেক ধাপে একদম সোর্সিং পর্যায় থেকে শুরু করে সোর্সিং, সাপ্লাই এবং লোকাল হ্যান্ডলিং, লোকাল ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে গঠিত একটা স্ট্রং বডি এই জ্বালানি সরবরাহ নিশ্চিতের জন্য এটা রেগুলেট করতে থাকে, যাতে করে ভোক্তাগণ নিরবিচ্ছিন্নভাবে এবং সহজলভ্যভাবে সাশ্রয়ী উপায়ে যাতে জ্বালানি পাইতে পারে। এই হলো আমাদের দাবি। আমরা মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। আপনারা একটু আমরা সংশ্লিষ্ট সব দপ্তরদেরকে আমাদের এই দাবিগুলা আপনারা পৌঁছে দিবেন এবং আমরাও ফলো আপ করবো। অথরিটির সাথে আমরা যাব, এনার্জি রেগুলেটরি কমিশন, লোআব এবং সংশ্লিষ্ট দপ্তরে আমরা যাব, যাতে করে আমাদের দাবিগুলা পেশ করব। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন আশা করতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের কারো প্রশ্ন থাকলে একটু বলেন ভাই। আপনি একটু নির্দিষ্ট করে বলবেন আপনার সংবাদ শুনবেন, আপনি দীর্ঘদিন ধরে সরবরাহ বন্ধ, এটা কতদিন ধরে বন্ধ, এইটা আরেকটা নির্দিষ্ট করে বলবেন। অনেক কোম্পানি অপারেটররা বলতেছে আমরা সরবরাহ দিচ্ছি, কিন্তু আপনাদের দৃষ্টি থেকে আমরা একটু জানতে চাই যে নির্দিষ্ট করে কোন কোন কোম্পানি রিসেন্টলি সরবরাহ বন্ধ করে দিয়েছে। 5 আগস্টের পরে কতগুলো কোম্পানি গ্যাপ নাই সেটা রিসেন্টলি কতটা কোম্পানি বন্ধ আছে। আর আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যদি আমি বলি যে ডিসেম্বরে কি পরিমাণ সাপ্লাই পেয়েছেন, 15,000 টনের জায়গায় কতটুকু পেয়েছেন? ধন্যবাদ আমাদের বার্তা 24-এর সিরাজ ভাইকে। খুব সুন্দর এবং যৌক্তিক প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই সমস্যাটা প্রায় 1 মাস ধরেই চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। কারণ 1 মাস আগেও যে গ্যাস নিচে হয়তো 2-4-10 দিন চলার পরে হয়তো 15 দিন ধরে অনেকের গ্যাস পাম্প বন্ধ আছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি আপনাকে 20% আমরা সরবরাহ আমাদের চাহিদার এগেস্টে পাচ্ছি। আর যেটা সমস্যা আমাদের, আমরা অনেকের কাছ থেকে যেটা বুঝতে পারছি যে সাপ্লাই চেইনের কোথাও প্রবলেম হয়েছে, যেটা আমরা গণমাধ্যম এবং অন্যান্যভাবে জানতে পারছি। তো এখন এখানে সমস্যা হলো অনেকের গ্যাস পাম্পের সরবরাহের চুক্তি এক একজনের এক এক কোম্পানির সাথে। যখন ওই কোম্পানির গ্যাস না থাকে তখন স্বাভাবিকভাবে অন্য কোম্পানি তাকে গ্যাস দিতে চায় না। এইটা আমাদের দেশে একটা কালচার আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নর্মালি আমি যদি গ্যাস দিতে না পারি, একটা আমার ডিলারকে নিয়ম হলো তাকে একটা ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া, ঠিক আছে আমার কাছে গ্যাস নাই, তুমি অন্যের কাছ থেকে গ্যাস নিয়ে নাও, আমি তোমাকে একটা লিখিত ক্লিয়ারেন্স দিলাম। নর্মালি দেখা যাচ্ছে যে এই ক্লিয়ারেন্স চাইলে ক্লিয়ারেন্সটা দেওয়া হয় না, এবং এই ক্লিয়ারেন্স না পাইলে অন্যরা গ্যাস দিচ্ছে না। এটা একটা জটিলতা আছে, এটা খুবই ফ্লেক্সিবল হওয়া দরকার। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই জিনিসগুলো আমাদের দেশের জটিলতার জন্য একটা সমস্যাটা হয়। হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে গ্যাস একজনের কাছে আছে, আরেকজনের কাছে নাই। এই সিচুয়েশনও যাতে আমরা নিরুচ্ছিন্নভাবে যার গ্যাস নাই সে অন্যের কাছ থেকে গ্যাস নিয়েও যাতে চালাইতে পারে,
এই প্রসেসটা চালু হইলেই সমস্যার সমাধান বেশ কিছু আকারে